সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো আর আমিও বেশ আছি। আমি সুমি, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তাহলে আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করে দিই, চলো। আজ সকালেই কাঁচা বেড কভারগুলো শুকিয়ে গিয়েছিল, তাই বালিশের কভারগুলো লাগিয়ে দিলাম। বিছানাটা একেবারে পরিপাটি হয়ে গিয়েছে, তবে ফোনটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। একবার কালো দেখাচ্ছে, একবার সাদা হয়ে যাচ্ছে, আবার কখনো আবঝা হয়ে যাচ্ছে। না জানি ক্যামেরা লেন্সে কিছু হয়েছে কিনা, তবুও চেষ্টা করব ঠিক করে নিতে। কারণ তোমাদের সঙ্গে আমার এই ছোট্ট দিনগুলো ভাগ করে নেওয়াটা আমার কাছে ভীষণ স্পেশাল। এই তো বাইরে থেকে তারপরেই দেখলাম যে একটা ফেরিওয়ালা এসেছে। তো হঠাৎ করে ফেরিওয়ালাটার কাছে চলে গেলাম, কারণ আমার কয়েকটা জিনিস কেনার ছিল। তো জিনিসগুলো কয়েকদিন থেকেই ভাবছিলাম যে কিনবো। তো হঠাৎ করে ফেরিওয়ালাটা চলে আসায় দাদাভাইটার কাছে কয়েকটা জিনিস কিনলাম। তো দাদাভাইটা প্রায় প্রতিদিনই আসে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো ওর সঙ্গে একটা আলাদা সম্পর্ক গড়ে উঠেছে। তো বলতে গেলে যখনই আসে আমাদেরকে ডাকে, আর আমাদের জিনিস নেওয়ার আছে কি না সেটা জিজ্ঞাসা করে যায়। তো দেখো, প্রথমেই কিনেছি বড় বড় দুটো টিফিন বক্স। আর এই টিফিন বক্সের খুব দরকার ছিল আমার, অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো করে হচ্ছিল না। আজকে হাতে পেয়ে একটা নয় দুটোই কিনে নিলাম। কোয়ালিটিও বেশ ভালো ছিল, চমৎকার সাইজ আর ডিজাইনটাও বেশ সুন্দর। তারপরে দেখো এই যে দুটো বড় বড় বগি থালা, এগুলো আমি অনেক দিন ধরেই চাইছিলাম। একেবারে মনের মতো ডিজাইন আর সাইজেও পেয়ে গেলাম আজকে, তাই আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে কিনে নিলাম। এই থালাগুলো নিয়ে অতিথি আপ্যায়ন বা স্পেশাল দিনগুলোতে পরিবেশন যে করাটাই আলাদা লাগে। তো সব জিনিসগুলো কিনে এনে একদম যত্ন করে তুলে রেখেছি। ভালো জিনিস ভালোভাবে রাখলে টিকে যায় অনেক দিন, তাই আমি চেষ্টা করি যত্ন নিয়ে সব জিনিস গুছিয়ে রাখতে। তো এই দেখো, তোমাদের আর একটা মজার জিনিস দেখায়। আজকে সেই মেলা থেকে এনেছিল বাবু একটা বাবলস কিনে। তো সেই বাবলসটা দেখো এখনও কিন্তু শেষ হয়নি, তাই বাবু সেটাকে শেষ করার জন্য একের পর এক সেই বাবলস নিয়ে মজা করেই যাচ্ছে। তারপরেই আমি চলে এলাম রান্নাঘরে। আজকে একটু স্পেশাল রান্না হচ্ছে, কারণ অনেক দিন পর আমাদের রান্নায় ফিরেছে মাছ। তো একসাথে দুরকম মাছ রান্না করেছি, একটা বড় মাছ আর একটা চিংড়ি মাছ। তো তোমরা বুঝতেই পারছো অনেক দিন পর রান্নাঘরে আবার মাছ ঢুকেছে। তো যার মানে বাড়ির সবাই কিন্তু অপেক্ষায় আছে কখন মাছটা প্লেটে আসবে। সত্যি বলতে কি, এতদিন ধরে শুধু নিরামিষই চলছিল, তো রীতিমতো মাছ শূন্য দশা হয়ে গিয়েছিল। তাই ভাবলাম আজ একটু ভালো করে রান্না করি, যেন খেয়ে সবার মুখে ফিরে আসে সেই পুরনো স্বাদ। তো বড় মাছটা আমি সর্ষে দিয়ে এখানে ঝোল করব, আর চিংড়ি মাছটা পটল দিয়ে করব। তো দেখা যাক কখন রান্না কেমন হয়। তো যাই হোক, দেখো রান্না বান্না আমার এখন কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি উঠে এলাম ওপরে। একটা গরমের মধ্যে নিজেকে একটু স্নান করে ঠান্ডা করে নিলাম। তারপরে এসে বারান্দার রেলিং ধরে বাইরে তাকাতেই চোখে পড়লো একটা দুঃখের দৃশ্য। আমাদের বাড়ির সামনে যে সজনে গাছটা এতদিন ধরে দাঁড়িয়ে ছিল, তার একটা বড় ডাল একেবারে ভেঙে পড়ে গেছে মাটিতে। পাতাগুলো শুকিয়ে গেছে, রং একবারে ফ্যাকসে হয়ে গেছে। মনে হচ্ছে গাছটা বুঝি আর বেশি দিন বাঁচবে না। তো গাছটার গায়ে প্রচুর পোকা ধরে গেছে, আর তার কারণেই হয়তো এমন দুরবস্থা। তো এই গাছটার সঙ্গে অনেক দিনের স্মৃতি জড়িয়ে। তো এই গাছটা বাবার বাড়ি থেকে এনে প্রথম লাগিয়েছিলাম এই গাছটা। তো এরই ডালপালা কেটে এখন কিন্তু প্রচুর গাছও হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখো একটু ঘোরাঘুরির পর তারপর নিচে চলে এলাম, আর এসেই কিন্তু ছেলের জন্য ভাত বেড়ে দিলাম। তো আজকে মাছ রান্না যেহেতু করেছি, তাই মাছ মেখে ভাত দেওয়াবো। তো দেখতেই পাচ্ছ প্লেটটা একেবারে সাজানো হয়ে গিয়েছে। আর দিনগুলো কেমন দ্রুত কেটে যায়, তাই না? একদিকে রান্না, অন্যদিকে গাছের অবস্থা, একটা একটা করে দিন খসেই যাচ্ছে। আর আমাদের সেই একই প্রতিদিনের কাজ, আমরা রীতিমতো আমাদের ডিউটি করেই যাচ্ছি। তো যাই হোক, দেখো বেশি না বকে আমি কিন্তু বাবুকে ভাতটা খাইয়ে দিতে যাচ্ছি। কিন্তু ভাত খাওয়ানো ওর সাথে একটা যুদ্ধ। ভাত খাওয়ার সাথে সাথেই জল চাইবে। আমি যতই বলি যে না খাবি না, তো কিছুতেই শুনবে না। তো জোর করেই খেয়ে জল গিলে দেবে। তো যাই দেখো, পেট তো তাতেই জলে ভরে যায়, আর ভাতের দিকে মুখই করে না। যতই বুঝাই কিছুতেই কিছু লাভ হয় না। আর খাওয়াটার সময় পুরো নাটক, দুষ্টুমি, অন্যদিকে গল্প। এক চামচ ভাত যেই খাওয়াতে যাব অমনি কিন্তু দুষ্টুমি আরম্ভ হয়ে যাবে। তো যাই হোক, দেখো এভাবেই আমার পুরো যুদ্ধ। ওকে খাওয়ানো একটা জোর করেই খাওয়াতে হয় বলতে গেলে। তো তাও সবটা খাবে এমনটা নয়, আধখানা খাবে, বাকিটা রেখে তখন আর খাবে না। তো যাই হোক, দেখো এই ছিল আজকের আমার একটু ছোট্ট গল্প। ওটা যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন গল্পে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ছোটদের সঙ্গে সময় কাটাও আদরে। টাটা।